আসসালামু আলাইকুম ভাই, আমি তুর্কি সাইপ্রাস যাব। আমি কি আমার ফ্যামিলি নিতে পারবো? মানে আমার বউ। বিশেষ কইরা ফ্যামিলি বলতে প্রত্যেকটা প্রবাসী তার বউরে আগে বোঝায়। তবে তাদের জন্য আমি বলতে চাই, হ্যাঁ, আপনি আপনার বউরে নিতে পারবেন। এখন আপনি ভাবতে পারেন ভাই, আমি কত তাড়াতাড়ি আমার বউরে নিতে পারবো। আমি আপনারে বলতে চাই, এই ভিডিওতে আশ্বাস দিতে চাই আপনারে, আপনি যদি চান আপনি যাওয়ার পরে বা আপনার সাথেই একসাথে আপনার বউরে নিয়ে যাইতে পারবেন। তুর্কি সাইপ্রাসে নিজের বউ বা ফ্যামিলিরে নেওয়ার খুব দারুণ একটা সুযোগ। এখন আপনারা ভাববেন ভাই, এই সুযোগটা কী? সুযোগটার কথা তাড়াতাড়ি বলেন। সুযোগটার কথা আমি অবশ্যই আপনার তাড়াতাড়ি বলে দিতেছি। সুযোগটার কথা বললে আপনারা বুঝতে পারবেন কিভাবে প্রসেস করবেন। যদি আপনার কাছে, আপনি তুর্কি সাইপ্রাস যাবেন আর আপনার কাছে যদি আপনার বউ নেওয়ার মতো, একসাথে যাওয়ার মতো এরকম 16 লাখ 17 লাখ টাকা, দুজন মানুষ গেলে অবশ্যই, যদি ধরেন সর্বনিম্ন 8 লাখ টাকাও লাগে আপনার বউরে নিতেও তো 8 লাখ টাকা লাগবে। তাই 16 লাখ টাকা যদি আপনার কাছে না থাকে, আপনি যদি চান যে আমি ওই দেশে যাব, ইনকাম করব 1 বছর, এরপরে আমি আমার বউরে নিয়ে যাব, বা আমি আগে ওই জায়গা যাব, যাওয়ার পরে আমি একটা বাসা ঠিক করব, বাসা নিয়ে তারপরে আমি আমার বউরে নিয়ে যাব, একেবারে সহজ। এইটার জন্য আপনি পারফেক্ট, 100% চিন্তা ভাবনা, 100% আপনি রাইট করছেন। এখন আমি আপনাদেরকে বিস্তারিত বলি কিভাবে আপনি আপনার বউরে বা গার্লফ্রেন্ডে নিতে পারবেন। অনেকেই মনে করেন ভাই, আমি বউ নিতে পারবো, গার্লফ্রেন্ড নিতে পারবো না। হ্যাঁ, আপনি বউ ছাড়া গার্লফ্রেন্ডও নিতে পারবেন। ধরেন আপনি কারোর সাথে রিলেশন করেন, ফ্যামিলি মানতেছে না, কিন্তু আপনার গার্লফ্রেন্ড আপনার অনেক ভালোবাসে, আপনি গোপনে পাসপোর্ট করাইলেন, আপনি তার গোপনেও নিয়ে যাইতে পারবেন। সে যদি বাড়ি থেকে বের হয়, আপনি অবশ্যই তারা নিয়ে যাইতে পারবেন। তো এইরকম কিছু বিষয় আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে সুন্দর করে বুঝাইয়া বলবো। বউ নেওয়ার সবথেকে সহজ উপায়, তুর্কি সাইপ্রাসে সবথেকে দ্রুত ভিসা হয় হচ্ছে স্টুডেন্ট ভিসা। এখন বলতে পারেন ভাই, আমি বিয়ে করছি, আমার বউ কোনোদিন পড়ালেখাই করে নাই, তারপরেও আপনি নিতে পারবেন। তারপরেও আপনি আপনার বউ নিতে পারবেন। আমার কথা এক বিন্দু মিথ্যা না, আমি আপনাদের বিস্তারিত বললে আপনারা বুঝতে পারবেন। আর যাদের বউ অলরেডি পড়ালেখা করছে বা করতেছে, বা যার গার্লফ্রেন্ড আছে সেও পড়ালেখা করতেছে বা করে নাই, তারও আপনি নিতে পারবেন। কিভাবে নিতে পারবেন চলেন বলি। তুর্কি সাইপ্রাস মানে নর্দার্ন সাইপ্রাস যেটা বলা হয়, যে নামে আপনারা চিনেন, ওই সাইপ্রাসে প্রচুর পরিমাণে ভিসা হয় হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসা বলতে হচ্ছে আপনার কলেজে। এখন কলেজের ভিসা আপনি কিভাবে করাবেন? আপনার বউ পড়ালেখা জানে না। যার বউ পড়ালেখা জানে না তার জন্য এটা ডিফিকাল্ট মনে হইতেছে না? এটা ডিফিকাল্ট না। আমার সাথে আমারই ফ্রেন্ড সার্কেল, আমরা যখন একসাথে যাই, আমরা তুর্কি সাইপ্রাসে গেছিলাম একসাথে 10 জন। তো তুর্কি সাইপ্রাসে যখন আমরা একসাথে 10 জন যাই, এই 10 জনের 8 জনই গেছে হচ্ছে স্টুডেন্ট বিষয়, তার মধ্যে আমিও গেছি স্টুডেন্ট বিষয়। তো যাদের সার্টিফিকেট ছিল না, তাদের সার্টিফিকেট নকল বানাইছে দালালে। এটা আপনার কোনো প্রসেস না। আপনি যে এজেন্সির মাধ্যমে যাবেন, সেই এজেন্সি জানে তুর্কি সাইপ্রাসে কীভাবে নকল সার্টিফিকেট বানাইয়ে আপনার স্টুডেন্ট বানাই নেওয়া যায়। অভাব নাই। অনলাইনে এমন উন্মুক্ত আছে, আপনারা জানেন উন্মুক্ত, যেটা বাংলায় বলে উন্মুক্ততে পড়ালেখা করে, এরকম উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছে যেটা বলা হয়। এরকম উন্মুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে। এই দালালরা তাদের টাকা দিয়ে আপনার নামে একটা অনলাইন থেকে একটা সার্টিফিকেট বাইর করবে। সার্টিফিকেট বাইর করে সেই সার্টিফিকেট দিয়ে আপনার তুর্কি সাইপ্রাসে আপনার বউর নামে ওইখানে হচ্ছে অ্যাডমিশন নেবে, মানে ওই স্কুলে ভর্তি করাইয়ে আপনার ওইখান থেকে একটা পারমিট বের করবে যে আপনি বাংলাদেশ থেকে এখানে পড়ালেখা করতে আসতেছেন। আমি কলেজে গেছি তুর্কি সাইপ্রাসে, আমার সাথে বন্ধুবান্ধব আরও গেছে, তো সবাই যাইয়া ক্লাসও করছে। এখন আপনি বলতে পারেন ভাই, ওইখানে যাওয়ার পর স্টুডেন্ট বিষয় যদি যাই, আমি যাওয়ার পরে ওইখানে কি যাই ক্লাস করতে হবে? অবশ্যই আপনার ক্লাস করতে হবে, কারণ ওইখানে যাওয়ার পরে আপনার ওই দালালে আপনার নিয়ে আপনার রক্ত পরীক্ষা করাবে, মেডিকেল করাইয়া ওই বিশ্ববিদ্যালয়ে, যে বিশ্ববিদ্যালয়ে আপনি আন্ডারে যাবেন, ওই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আপনার বউ যাবে, ওই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আপনার মেডিকেল করাইয়া তারপরে আপনার ভিসা প্রসেসিং করাবে।
তো যারা ভাবতেছিলেন আমি কি আমার বউ বা গার্লফ্রেন্ডে নিতে পারবো কি না, তুর্কি সাইপ্রাস একেবারে সহজে আপনার, যদি আপনার সার্টিফিকেট থাকে তাই তো আপনার জন্য আরও সহজ, আর সার্টিফিকেট না থাকলে দালালে আপনারে বইলা দেবে কিভাবে কি করতে হয়। তো আমরা যখন গেছিলাম আমাদের দালালে বইলা দিছিল কিভাবে কি করতে হয়, দালালেই সার্টিফিকেট বের করছে, সার্টিফিকেট বের কইরা এসএসসির সার্টিফিকেট বের কইরা তারপরে ওইখানে কলেজে অ্যাডমিশন নিয়ে কলেজে ওইখান থেকে আপনার পারমিট বের করছে, পারমিট বের করে সেই পারমিট দিয়ে তুর্কি সাইপ্রাস মানে নর্দার্ন সাইপ্রাসে যাইয়া ওইখানে ক্লাস পর্যন্ত করছি। এরপর ওইখান থেকে আমি চলে গেছিলাম ইউরোপ সাইপ্রাস মানে গ্রিক সাইপ্রাস যারে বলে ওইখানে গেছিলাম। তো এই ভিডিওটা আমি এই কারণেই করলাম, তো যারা ভাবেন ভাই আমি ফ্যামিলি নিতে পারবো কিনা বা আমার বউরে বা আমার গার্লফ্রেন্ডে নিতে পারবো কিনা, একেবারে সহজ। তুর্কি সাইপ্রাসে স্টুডেন্ট ভিসা প্রচুর পরিমাণে হয়, আর ওই কলেজের যারা কলেজ চালায় তারাও জানে যে এখানে সবাই পড়ালেখা করতে আসে না, কেউ কেউ আসে এইখানে এই দেশে ঢোকার জন্য, ঠিক আছে। তো ওই দেশে ওইটাও ওদের একটা বিজনেস। আপনি মনে করতে পারেন ভাই আমি কি ফেক কাগজপাতি দিয়ে কি ধরা খাবো, ভাই কোনো ধরা খাবেন না, আপনার একবারেও ফেক না। আপনি মনে করতেছেন আপনি ফেক, কিন্তু আপনার অরিজিনাল উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে দালালরা ওদের লিঙ্ক আছে, ওরা অরিজিনাল ডকুমেন্ট বের কইরা অরিজিনাল সার্টিফিকেট বের কইরা আনে আপনার নামে টাকা দিয়ে আইনে, ওইটা আপনার ওইখানে নিয়ে আপনার করে। আর যে বিশ্ববিদ্যালয়ে আপনি আন্ডারে যাবেন ওদের এটা হলো ব্যবসা, ওরাও জানে আমার এই জায়গায় সবাই পড়ালেখা করতে আসে না, সপ্তাহে একদিন যাওয়া লাগে, মাসে একদিন, মাসে 2 দিন যাওয়া লাগে কলেজে, ঠিক আছে। তো যারা মনে করেন যে ভাই আমি কাজ করব আর আমার বউ বাসায় থাকবে বা আমি আমার বউরে আনতে চাই, পরবর্তীতে আমার বউরেও ভিসা লাগাইয়া আমি করব। আর একটা কথা, তুর্কি সাইপ্রাসে প্রতি বছরই যারা অবৈধ আছে তাদের বৈধ হওয়ার জন্য একটা সুযোগ দেয়। তো আপনার বউ যদি স্টুডেন্ট ভিসায়ও যায় তো স্টুডেন্ট ভিসা ক্যান্সেল কইরাও আপনি ওই কোনো কোম্পানিতে বা যে কোনো কাজের ওইখানে যেয়েও আপনি ভিসা লাগাইয়া আপনার বউরে বৈধ করতে পারবেন। আর যদি স্টুডেন্ট ভিসায় থাকে সে তো স্টুডেন্টই, সে বৈধভাবেই বাংলাদেশ থেকে গেছে এবং সে সারা জীবন বৈধই থাকবে সেইখানে। শুধু আপনার বছরে বছরে পরীক্ষা দিতে হইব, রিনিউ করতে হইব, এই আর কোনো কিছু না। তো যারা ভাবতেছিলেন ভাই আমি কি আমার বউ নিতে পারবো কি না, তাদের জন্য এই ভিডিওটা ছিল। হ্যাঁ, আপনারা আপনার বউরে চাইলেই স্টুডেন্ট বিষয় আপনারা তুর্কি সাইপ্রাসে নিতে পারবেন কলেজের আন্ডারে। তখন কলেজের আন্ডারে নেবেন, আপনি আপনার বউরে বাসায় রাখবেন, মাঝে মধ্যে সে বাসে কইরা কলেজে যাবে, কলেজ থেকে আবার বাসায় চলে আসবে, আপনি কাজ করলেন বিন্দাস। আর আপনি যদি চান আপনার বউ কাজ করলো তাহলে পড়ালেখার পাশাপাশি সেও কাজ করতে পারবে। তো সেও একটা সার্টিফিকেট ওই দেশ থেকে অর্জন করলো ফাও ফ্রি, আপনার কাছেও থাকলো, আপনার ফ্যামিলিও হয়ে গেল। তো যারা ভাবতেছিলেন ভাই আমি তুর্কি সাইপ্রাসে গেলে ফ্যামিলি নিতে পারবো কি না, হ্যাঁ আপনারা সহজেই ফ্যামিলি নিতে পারবেন। আমি যে মাধ্যমটা বললাম স্টুডেন্ট ভিসায় ফ্যামিলি নেওয়া একেবারে সহজ। বউ বলেন, গার্লফ্রেন্ড বলেন বা আপনি নিজে বলেন, স্টুডেন্ট ভিসায় যাওয়া খুবই সহজ। তবে কোম্পানির ভিসায় যাওয়া প্রসেসটা অনেক আলাদা। কোম্পানির ভিসায় যারা যাবেন তারা যদি যান কোম্পানির ভিসায় গেলে অনেক ভালো টাকা ইনকাম করতে পারবেন। আর যারা স্টুডেন্ট ভিসায় যাইতে চান, আপনারা নিজেরা ইনকাম করার জন্য যদি যান তাহলে স্টুডেন্ট ভিসায় যাওয়ার দরকার নাই। যদি আপনার বউরে নিতে চান, বউরে দিয়ে তো আপনার ইনকাম ওইরকমভাবে করবেন না, তো সেই ক্ষেত্রে আপনার বউরে স্টুডেন্ট বিষয় নিয়ে আপনার কাছে রাখতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। আরও কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্টস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন এই ভিডিও থেকে সবাই জানতে পারে বউ বা গার্লফ্রেন্ড চাইলেই আপনি তুর্কি সাইপ্রাসে নিতে পারবেন এবং আপনার কাছে রাখতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।